অলরাইট, আজকের টপিক হলো সুপারপজিশন। সুপারপজিশন পড়ার আগে দুইটা কনসেপ্ট আমাদের জানতে হবে। একটা হলো শর্ট সার্কিট, একটা হলো ওপেন সার্কিট। এই দুইটা জানার পর আমরা সুপারপজিশন শিখতে পারবো। ধরো একটা রেজিস্টার আছে, জি স্যার। কারেন্ট যাচ্ছে আই। অবভিয়াসলি এই কারেন্টটা এই রেজিস্টারের ভিতর দিয়ে যাবে, রাইট? জি স্যার। এখন যদি আমার দুইটা রেজিস্টার থাকে, R1 আর R2, তাহলে কারেন্টটা ভাগ হবে। I1 যাবে এদিকে, I2 যাবে এদিকে। কিরকম ভাগ? ভাগটা হলো যে I equals I1 plus I2, মানে এই আইটা এই দুই জায়গায় ইকুয়ালি ভাগ, ইকুয়ালি না মানে ভাগ হবে যেন টোটালটা সেম থাকে, রাইট? কতটুকু ভাগ হবে? যদি R1 আর R2 সমান হয় তাহলে দুইটা কারেন্টও সমান হবে, ইকুয়ালি ভাগ হবে। ওকে ওকে স্যার। যদি R1 R2 থেকে বেশি, মানে এই রেজিস্ট্যান্সটা বেশি, কারেন্ট চাপে যাবে কম রেজিস্ট্যান্সে যাই, কারেন্ট চাপে ওদিকে যাই। বেশি আমরা স্যার বেশি বা কম আমরা কখন বুঝবো? ভ্যালু দেওয়া থাকবে, ভ্যালু দেওয়া থাকবে। R1 যদি বেশি হয় তাহলে কারেন্ট চাপে ওইটাতে যেতে, তার মানে I2 টা বেশি হবে। কি কারণে? বিকজ R2 রেজিস্ট্যান্সটা কম। ওকে, বুঝতে পারছি। যদি এত কম হয় যে R2 equals 0, মানে এটা রেজিস্ট্যান্স কমতে কমতে 0 এর নিচে রেজিস্ট্যান্স নেই, জি স্যার। 0 হয়, তাহলে কি হবে? I2 টা equals I1, মানে কি? সরি, equals I, মানে পুরো কারেন্টটা I2 তে যাবে, এখানে কোনো কারেন্ট যাবে না। যখন R2 equals 0 হয় তখন পুরো কারেন্ট এই 0টাতে দিয়ে যাবে। বুঝতে পারছি। আমাদের যতক্ষণ R1 আর R2 ইকুয়াল হয় তাহলে সেম হবে, I1 equals I2। যত R1 বাড়তে থাকে তত I1 ছোট হতে থাকে, I1 কমতে থাকবে, I1 টা I2 চেয়ে ছোট হবে, I2 বাড়তে থাকবে। ঠিক আছে? হ্যাঁ জি স্যার। বিকজ এটা সমান, I সেম রাখতে হবে, I1 কমলে I2 টা বাড়তে হবে যেন I টা সেম থাকে। জি স্যার। আর যদি R1 equals 0 হয়ে যায়, ঠিক আছে, আর R1 বাড়ে অথবা R2 কমে, ঠিক আছে, R2 কমলেও I2 টা বাড়বে। আমি একটু বলি স্যার, R1 বাড়লেও স্যার I2 বাড়তে থাকবে, R1 কমলেও I2 বাড়তে থাকবে। R2 কমলেও R2, মানে এটা বাড়লে এটা থেকে বেশি, জি জি স্যার। এখানে কারেন্টটা বাড়বে। আর উল্টা যদি এটা কমে তখন এটা থেকে বেশি, R1 R2 থেকে বেশি, তো এই R2 টা বাড়বে, রাইট? ওকে, মানে হচ্ছে R1 যদি R2 থেকে বড় হয়, মানে বাড়তে থাকে, বড় হয়, তো সেক্ষেত্রে হচ্ছে I2 বাড়তে থাকবে, এবং R1 যদি R2 থেকে কমতে থাকে সেক্ষেত্রেও কি স্যার I2 বাড়তে থাকবে? R1 যদি কমে, হ্যাঁ, R1 যদি কমতে থাকে তাহলে I1 বাড়বে, I1 বাড়বে। ওকে, এখন ধরো R2 কমতে কমতে R2 0 হয়, তখন I1 টা 0 হয়ে যাবে। যেমন R2 কমতে কমতে I1 কমছে, যখন R2 কমে তখন I1 টা কমে। R2 0 হয় তখন I1 টাও কমতে কমতে 0 হয়ে যাবে, I2 টা ফুল হয়ে যাবে, পুরো কারেন্ট এদিকে যাবে। এটাকে আমরা রেজিস্টার দিয়ে দেখাই না, এটাকে বলি তার দিয়ে দেখাই, তার। এটা হলো শর্ট সার্কিট।
শর্ট সার্কিট মানে কি, আমার একটা রেজিস্ট্যান্স কে আমি একটা তার দিয়ে শর্ট সার্কিট করে ফেলেছি। শর্ট সার্কিট শব্দ আমরা ইউজ করি না, শর্ট সার্কিট হয়ে গেছে। এটার ইলেকট্রিক সার্কিটের কি হলো যে আমার যে সার্কিট আছে ওটার যা পথ, অন্য একটা পথ তৈরি হয়ে গেছে, যে কারণে আমার সার্কিটের ভিতরে আর কারেন্ট যাচ্ছে না, কারেন্টটা ওই বাইরে দিয়ে চলে যাচ্ছে। এটা হলো শর্ট সার্কিট। ওকে ওকে স্যার। এটা হলো শর্ট সার্কিট। শর্ট সার্কিটের কারেন্টটা বলছি ফুল, আর ভোল্টেজ কত, এখানে যদি ধরো V1 হয় তো এখানে কত, এটা V1 না, আমরা বলছি যে ভোল্টেজ যেটা এখানে কোনো জি স্যার এর ভোল্টেজ ডিফারেন্স কত, এখান থেকে এখানে ভোল্টেজটা কত, এটা মাইনাস এটা, ঠিক না? V1 মাইনাস V2 V1 মাইনাস V1 সরি V1 দুইটাই তো V1 স্যার। হ্যাঁ V1 মাইনাস জিরো হবে, ঠিক আছে? তো শর্ট সার্কিটে ভোল্টেজ ইকুয়াল জিরো হয়, রাইট? ওকে স্যার। তো এটা ইউজ করে দেখো, ভোল্টেজ জিরো, তো এখানে ভোল্টেজ জিরো মানে V বাই R, জিরো বাই R, কারেন্ট জিরো, কারণ প্যারালালে ভোল্টেজ সেম। এখানে জিরো মানে এখানেও জিরো, এখন এখানে কোনো কারেন্ট যাবে না, রাইট? রাইট স্যার। শর্ট সার্কিট দিলে এখন ওপেন সার্কিট শিখব। একই সার্কিট দিচ্ছি, কারেন্ট এখানে এই কারেন্টটা সেম, ধরো আরটা বাড়ে, কারেন্টের সেম থেকে না, জি স্যার। এটা যেন আরেকটা রেজিস্টার অ্যাড করতে হবে এখানে। তো এই আইটার ভ্যালু কি, I ইকুয়ালস E বাই দুইটা রেজিস্টার সিরিজ না, R1 and R2 দুইটা সিরিজ, R1 প্লাস R2, ঠিক আছে? ওকে ওকে স্যার। এটা আর এখানে একটা ভোল্টেজ আছে প্লাস মাইনাস, কারেন্টটা প্লাস থেকে মাইনাসে, প্লাসের দিকে মাইনাসের দিকে। V1 equals to I R1 V R1 over R1 plus R2, V by R1 plus R2 and I বলতে দিচ্ছি। জি স্যার বুঝতে পারছি। V2 টা V2 equals VR2 by R1 plus R2, same, right? এরকম আসবে। I equals V2 equals I R2, I R2, ওকে। ধরো আমার R2 টা বাড়ে, R2 টা ইনক্রিজ করবে, R2 ইনক্রিজ করলে কি হবে, এখানে এই আর ইনকেস হলে স্যার I1 টা বাকি থাকবে। না, I এই R1 plus R2 টা বাড়বে, R2 বাড়লে R1 plus R2 বাড়বে, রাইট? ওকে R2 বাড়লে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। I টা কমবে, I টা ডিক্রিজ করবে, রাইট? R2 বাকি থাকলে স্যার I টা কমবে স্যার। রাইট। তো ধর এখন R2 বেড়েছে, R2 বেড়েছে, এখানে R1 plus R2 টাও এটা বেড়ে যাবে এবং I টা কমবে। এটা শুধু I R2 রাখি, I R1 রাখি, এটা I R2, ওকে? এটাতে কোনো এখানে V2 টা বাড়বে, জি স্যার। V2 টা বাড়বে বিকজ R2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। এখানে এটা রাখি I equals I R V R1 by R1 plus R2,
এখানে এই নিচেটা বাড়ছে, তো V1 টা কমবে, ঠিক আছে? জি স্যার। বিকজ এটা R2 দিয়ে ডিভাইড হচ্ছে, R2 বাড়লে V1 টা কমবে, এখানে R2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। R2 over R1 plus R2, তো নিচে বাড়ছে, এবার উপরটা বেশি বাড়ছে, এটা রেশিও, এটা মাল্টিপ্লাই হচ্ছে, এটা ম্যাথসটা আমি এখন বোঝাতে যাচ্ছি না, রাইট? R2 বাড়বে, অলরাইট, গুড। এখন R2 যদি বাড়তে বাড়তে ইনফিনিটি হয়ে যায়, R2 টা তাহলে ইনফিনিটি স্যার আইটা মাইনাস হয়ে যাবে। না, মাইনাস হবে না। R1 plus R2, R1 plus ইনফিনিটি ইনফিনিটি, জি স্যার। ডিভাইড ইনফিনিটি 0, ঠিক আছে? I2 0 হয়ে যাবে। ওকে। এখানে V R1 by R1 plus R2, এই নিচেটা ইনফিনিটি আর উপরটা ইনফিনিটি না, so সামথিং বাই ইনফিনিটি 0, V1 টা 0 হবে। এখানে ইনফিনিটি ওভার ইনফিনিটি, এটা ইনফিনিটি বাই ইনফিনিটির ভ্যালুটা আনডিফাইন, এটা আমাদের অন্য জায়গা থেকে দেখতে হবে। কিভাবে দেখবো? এখানে KVL করি, মাইনাস V plus V1 plus V2 equals 0, minus V plus V1 plus V2 equals 0, জি স্যার, বুঝতে পারছি। তো মাইনাস V আর V1 টা আমরা বললাম 0 হয়ে গেল, ঠিক আছে? জি স্যার, ওই ইনফিনিটি ছিল এই জন্য 0 হয়ে গেছে। Plus 0 plus V2 equals 0, V2 equals V1, sorry, তার মানে কি হবে, এটাকে যখন V2 এটা রেজিস্ট্যান্স বাড়ে তখন ভোল্টেজটা আস্তে আস্তে এখানে বেশি হতে থাকে, এখানে কমতে থাকে, যেটা বললাম, এখানে V2 টা জি, বাড়তে থাকে আর V1 টা কমতে থাকে, কমতে থাকে। আনটিল যখন R টা ইনফিনিটি হয়ে যায় তখন পুরো ভোল্টেজ এখানে চলে আসে, এখানে কোনো ভোল্টেজ থাকে না, কারেন্টটা 0 হয়ে যায়। বিকজ ইনফিনিটি রেজিস্ট্যান্স মানে কোনো কারেন্ট যেতে পারছে না, এত হাই রেজিস্ট্যান্স। কারেন্ট 0 মানে এখানে কারেন্ট 0 মানে ভোল্টেজ 0, ঠিক আছে? বুঝতে পারছি। আর এখানে একটা ভোল্টেজ থাকে, এটা আমি ডায়াগ্রামটা রিড্র করে আবার রিড্র করব, যে এখানে যখন R ইনফিনিটি হয় তখন আমরা কি করি, এখানে খোলা রাখি, খোলা রাখি, R একে বলে ওপেন সার্কিট। ওপেন সার্কিটের কারণে এটা আরেকটা, এখন লেম্যানস টার্ম, আমরা ম্যাথস করে দেখিয়েছি, এখন লেম্যানস টার্ম, এখানে খোলা সার্কিটে কারেন্ট যেতে পারে না, ঠিক না? জি স্যার। কারেন্ট যেতে পারে না, I equals 0, I 0 হলে এখানে VR V equals IR, এই ভোল্টেজটা 0, জি স্যার, V ইকুয়াল ভোল্টেজ 0 হবে। V1 equals 0, তাহলে এই ভোল্টেজটা কত? এই VL করলে মাইনাস V প্লাস 0 প্লাস V equals 0, তো এই ভোল্টেজ সমান এই ভোল্টেজ। জি স্যার। এখান থেকে আমরা দুইটা জিনিস শিখছি, একটা হলো ওপেন সার্কিটে ভোল্টেজ থাকে, কারেন্ট তো 0, এখানে কোনো কারেন্ট নেই, I equals 0, কারেন্টে I equals 0, আর একটা ভোল্টেজ থাকে। তার মানে আমাদের ওপেন সার্কিটে কারেন্ট না থাকলেও ভোল্টেজ থাকতে পারে, এটা একটা এই কনসেপ্ট, স্পেশাল কনসেপ্ট, যেটা আগে তোমার থেকে বুঝাই নিয়ে আমি। ওকে স্যার। যেমন আমাদের মেঘ আর গ্রাউন্ড, ঠিক আছে, এখানে একটা ভোল্টেজ থাকে, ঠিক আছে, যদিও এখানে রেজিস্ট্যান্সটা ইনফিনিটির কাছাকাছি, জি স্যার, একটা ভোল্টেজ থাকতে পারে, right? বুঝতে পারছি। তো মানুষের বডিতে যদি কোথাও ভোল্টেজ থাকে তার সমস্যা নাই, কিন্তু যখন কারেন্ট ফ্লো করে তখন শক, ইলেকট্রিকিউশন হয়, শক হয়, right? শুধু ভোল্টেজ থাকলে, এখানে আমার দুই হাত দিয়ে মাঝখানে ভোল্টেজ থাকলে আমার কোনো ইফেক্ট করবে না, আমার দুই হাতের মাঝখানে ভোল্টেজ থাকতে হবে যত হাই হোক, যখন কারেন্ট যায় তখন আমার যখন কারেন্টটা ফ্লো করবে তখন সমস্যা হবে। হ্যাঁ, আমরা কেমিস্ট্রিতে শিখেছিলাম, যখন কোনো আয়নিক সলিউশনে কারেন্ট যায় তখন ওই ওই সলিউশনের ওই কণাগুলো থাকে মানে ঠিক আছে, যেমন এই ক্লোরাইড থাকলে H প্লাস OH মাইনাস, অ্যানোড আর ক্যাথোড ভাগ হয়ে যায় না, জি স্যার। পজিটিভ গুলো এখানে যায়, নেগেটিভ গুলো এখানে যায়, তারপরে এটা থেকে H2O বের হয় আর অক্সিজেন বের হয়, জি স্যার।
এটা থেকে H2 বের হয়, এভাবে আমাদের বডি ইলেকট্রোলাইজ হয়ে যাবে। দ্যাটস দ্য ইস্যু। বাট আমাদের ওপেন সার্কিটে ভোল্টেজ হলো থাকে একটা ভোল্টেজ যেটা এটার সাথে প্যারালাল, বিকজ এই রেজিস্টারটা আর কোনো ইফেক্ট নাই, ঠিক আছে? তার মানে ইটস দ্য সেম অ্যাজ দিস সার্কিট। এই ভোল্টেজ প্যারালাল টু দিস ভোল্টেজ, সেম ভোল্টেজ, অলরাইট? রাইট স্যার। বিকজ এই রেজিস্টারের কোনো ইফেক্ট নেই। তো এখন আমরা শর্ট সার্কিট ওপেন সার্কিট শিখেছি। সামারি হলো শর্ট সার্কিটে ওপেন সার্কিটে কারেন্ট জিরো আর ভোল্টেজ সার্কিটে ভোল্ট ফ্লেক্সিবল, শর্ট সার্কিটে ভোল্টেজ জিরো। এটা হলো সামারি। এখন আমরা সুপারপজিশনে আসতে পারি। প্লাস মাইনাস যদি আমরা এই সার্কিটটা তো সলভ করতে চাই, যে কোনো কারেন্ট ভোল্টেজ বের করতে চাই, দুইটা অপশন আছে আমাদের। বেস্ট অপশন একটা হলো মেশ, একটা নোডাল, ঠিক আছে? জি স্যার। যে কোনো একটা, ধরো মেশ দিয়ে আমরা দুইটা কারেন্ট বের করার পর আমরা যে কোনো অন্য ভোল্টেজ কারেন্ট বের করতে পারবো। আর যদি নোডাল করি, নোডাল করার পরও V1 বের করলাম, তারপরে যে কোনো অন্য কারেন্ট ভোল্টেজ বের করতে পারবো, রাইট? রাইট স্যার। তো এই দুইটা মেথডে যে কোনো সুপারপজিশন হলো অন্য আরেকটা মেথড, যেটা হলো আমাদের সোর্স বেশি থাকে, একটা বেশি থাকে, তাহলে আমরা সার্কিটটা সুপারপজিশনের রুল, রুল হলো রিমুভ all sources except one. মানে দুইটা সোর্স আছে, একটা ভোল্টেজ আর কারেন্ট সোর্স, একটা রিমুভ করব, আরেকটা থাকবে। তারপরে সলভ, তারপরে রিপিট। স্যার 3 নাম্বারটা কি স্যার? আমি বলবো এখন, শেষ করব। ওকে স্যার। ওকে, তো আমি সুপারপজিশন হলো আমার এখানে দুইটা সোর্স আছে, আমি একটাকে রিমুভ করে সলভ করব, আরেকটা রিমুভ করলে আবার সলভ করব, ঠিক আছে? তো ওয়ান হলো একটা সব সোর্স, একটা সোর্স রাখবো, বাকিগুলো রিমুভ করব, তারপরে সলভ করব, তারপরে আবার অন্য আরেকটা সোর্স রাখবো, বাকিগুলো রিমুভ করে আবার সলভ করব। যেমন 10টা সোর্স থাকে, 10 বার সলভ করব, তারপরে 10টার আনসার আমি অ্যাড করলে আমার অ্যাকচুয়াল আনসারটা আসবে। মানে কি? মানে হলো ধরো আমার ভোল্টেজ সোর্স, এখানে আমি নোডাল করছি, নোডাল করলে কি করতে হবে, আমার এখানে রাইট, এখানে দুইটা সোর্স আমার দুইবার সলভ করতে হবে। একবার আমি ভোল্টেজ সোর্স রিমুভ করব, ভোল্টেজকে জিরো করতে হলে কি করতে হয়? ভোল্টেজ সোর্স রিমুভ করা মানে ভোল্টেজকে জিরো করা। জিরো করতে হবে। জিরো করতে হলে কি করতে হবে? ভোল্টেজ জিরো হলো শর্ট সার্কিট। শর্ট সার্কিটটা করতে হবে, জি স্যার। এখানে এটার বদলে আমি শর্ট সার্কিট দিই। ওকে, তারপর V1 বের করব। কিভাবে? V1 - 0/2, V1 - 0/4 -1, অলরাইট? রাইট স্যার। আমার একটা V1 ভ্যালু আসবে, তারপরে আবার সলভ করব। এখন ভোল্টেজ সোর্সটা রেখে কারেন্ট সোর্সটা রিমুভ করব। কারেন্ট সোর্স, কারেন্টকে জিরো করতে হলে কি করতে হয়? ওপেন সার্কিট স্যার। এটা ওপেন করতে হবে। ওপেন করলে মানে এখানে আর কিছু নাই, শুধু দুইটা। তো V1 +10 - 0/2 plus V1 - 0/4 = 0, একটা V1 আরেকটা ভ্যালু আসবে। ওকে, জি একটা V1 বলে আরেকটা ভ্যালু, এই দুইটা যোগ করলে আমার অ্যাকচুয়াল V1 টা আসবে, ফাইনাল V1 টা, ঠিক আছে? বুঝতে পারছি স্যার। স্যার এটা স্যার প্রতিটা ইকুয়েশনের সময় কি স্যার আমাদের ডায়াগ্রামগুলো স্যার চেঞ্জ করতে হবে স্যার? হ্যাঁ, চেঞ্জ করতে হবে, যতগুলো সোর্স আছে ততবার ডায়াগ্রাম চেঞ্জ করতে হবে। কিন্তু
এটা করা থেকে আমি একবারে একটু সলভ করতে পারি v1 minus 10 minus 0 by 2 v1 minus 0 by 4 minus 1 একবারে সলভ করতে পারি তো আমি। একবার ওইটা করলে তো সেটা নোডাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার সুপারপজিশন করতে নোডালটা দুইবার করতে হচ্ছে। জি স্যার। যদি মেশ করতাম তাহলে মেশটাও দুইবার করতে পারতো। একবারেই আমি সলভ করতে পারি তো। মেশ করলে একবারে সলভ করতে পারি। তো আমার সুপারপজিশনটা আমার এই মিড টার্মের আগে যে ম্যাটেরিয়াল ওখানে আমার জন্য এটা ইম্পর্টেন্ট না বিকজ এটা আমাকে কষ্ট বাড়ায় উইদাউট এনি বেনিফিট। রাইট রাইট স্যার। এমনি আমাদের থিওরিটা আছে যে আমরা যদি সলভ করতে চাই যে কোনো কারণ মনে হয় যে আমার সলভ কয়েকটা রিমুভ করে বাকিগুলো সলভ করি তারপর ওগুলা বাদ দিয়ে আবার অন্যগুলো সলভ করি সেটা করা যায় রুল আছে করার পর আমার অ্যাড করতে হবে। ওকে ওকে স্যার। কিন্তু মিটারের পরে আমরা দেখবো এসি সার্কিটে কিন্তু স্যার আমরা ডিরেক্ট যদি করি স্যার মেশ দিয়ে তো হ্যাঁ। সেক্ষেত্রে তো এটা ভুল হবে তাই না স্যার? কারণ সুপার পজিশনের ক্ষেত্রে তো আমরা ডিরেক্ট একসাথে করতে পারবো না যদিও রেজাল্ট বের হয়। যদি বলে সুপারপজিশন দিয়ে করো তাহলে তুমি ডাইরেক্ট মেশ করতে পারবে। ওকে স্যার। না বলে তাহলে খামাখা সুপারপজিশন করার কোনো প্রয়োজন নেই। ওকে স্যার। রাইট ডাইরেক্টলি ইউ ক্যান নোড অন মেশ করতে পারি। ইটস নট বুঝতে পারছি স্যার। ওকে। নরমালি এই কারণে আমি সুপারভাইজার কোয়েশ্চেন ডাইরেক্টলি আস্ক করি না বিকজ আমি চাই যে যেটা মোস্ট ইফেক্টিভ সেটাই করি আমরা। রাইট ওকে ওকে স্যার। সুপারভাইজার কোয়েশ্চেন আমি আস্ক করি কিন্তু আমরা দেখবো মিড টার্মের পর কয়েকটা কেসে সুপারভাইজার ছাড়া সলিউশন করা ওয়ে নেই। ওকে সেটা আমাদের মিড টার্মের আগে ওরকম কোনো সার্কিট আমার জানা নেই। এতে মিড টার্ম আসবে যে কয়েকটা সার্কিট এখানে আবার সুপারভাইজার এখন প্রয়োজন নাই কিন্তু আমাদের লেকচারের মধ্যে এটা আছে যে শিখে নিলাম। রাইট। একটা টপিক গেল সুপারভাইজেশন এটার সাথে ওপেন সার্কিট শর্ট সার্কিট শিখলাম। এগুলো আমরা যখন থেভেনিন শিখবো এগুলো আবার লাগবে ওপেন সার্কিট শর্ট সার্কিট। ওপেন সার্কিট শর্ট সার্কিট। আজকে থেভেনিন ক্লাসটা করতাম তাহলে আবার এটা তবুও এটা শেখাতাম। এই জিনিসটা আবার তবুও শেখাতাম। দুইটা টপিক জন্য লাগবে। আরেকটা টপিক আমরা শিখে নেব আজকে তার ইম্পর্টেন্সটা আমার জন্য একটু কম। আমার রেজিস্ট্যান্স এরকম R1 R2 R3 ওকে তো এগুলোর মধ্যে তো সিরিজ নাই প্যারালাল ঠিক না ধরো আমার এরকম একটা সার্কিট R4 এখানে দেখো আমি সিরিজও করতে পারছি না প্যারালাল করতে পারছি না কিছু করতে পারছি না কোনো সিরিজ নাই বিকজ সব মাঝখানে কানেকশন তিনটা আছে ও এই দুটো তো সিরিজ আমার এখানে আছে এখন কোনো সিরিজ নেই রাইট আগে এই দুটো সিরিজ ছিল এখন সিরিজ নাই প্যারালাল নাই কোনো অপশনই নাই ওকে জি স্যার এই দুইটা প্যারালাল না বিকজ মাঝখানে একটা জিনিস আছে এখানে প্যারালাল না মাঝখানে একটা জিনিস আছে সিরিজ না এখানে তিনটা কানেকশন আছে রাইট তো এটা আমরা যদি মেশ দিয়ে সলভ করি তাহলে আমার তিনটা লুপ আছে জি স্যার এটি লুপ ইউজ করে করা যাবে নোড যদি করতে চাই তাহলে একটা নোড দুইটা নোড তিনটা নোড ঠিক আছে জি যে এই নোডটা আবার সুপার নোড এটা তোমাকে বুঝে নিতে হবে নোড মানে এই কারেন্টটা আমি এখান থেকে নিই এই কারেন্ট যেটা এখানে যাচ্ছে অলরাইট আচ্ছা বাট ওগুলা আরেকটা ওয়ে হয় যদি আমার এই রেজিস্ট্যান্স গুলো কম্বাইন করার একটা ওয়ে আছে সিরিজ না প্যারালাল না কিন্তু কম্বাইন করার আরেকটা ওয়ে আছে সেটা হলো y to delta ট্রান্সফরমেশন মানে কি আমি এইটার বদলে এই y এটাকে y বলি এটাকে আমরা এটা দেখা যাচ্ছে স্যার y মানে y এর মতই দেখা যাচ্ছে ঠিক আছে ট্রায়াঙ্গেল বানাতে পারবো এরকম ধরো এই R4 টাকে আমি আপাতত উপর দিকে রাখি যেন আমি আমার R4 কে এখানে রাখি আমি উপরে y ডট গুলো রাখতে পারি রাইট জি স্যার তো এটাকে
এটার একটা ফর্মুলা আছে যে ফর্মুলা জীবনে মুখস্থ করি না আমি আশা করি আমার স্টুডেন্টরা কোন সময় মুখস্থ করবে কোন ফর্মুলা। এটা যখন আমি একটা কোশ্চেন দিয়েছিলাম লাস্ট ফাইনাল এক্সামে নাকি মিড টার্ম ভুলে গেছি যে কোনো একটাতে, তখন আমি ফর্মুলা কোশ্চেনের ভিতর দিয়ে দিয়েছি বিকজ আমার দরকার যে স্টুডেন্টরা কোশ্চেন ফর্মুলা মুখস্থ করে, স্টুডেন্টরা যেন বুঝে যে ফর্মুলা আছে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, জি স্যার। ফর্মুলাগুলো একটু কপি করি। ওকে, অলরাইট, তোমরা স্ক্রিনে ফর্মুলা দেখতে পাচ্ছ। জি স্যার। তো ফর্মুলা এতটুকু, আমার যদি এরকম স্টার্ট থাকে, দেখো আমি বোর্ডে যেটা রেখেছি একটু উল্টা, ইটস ওকে, স্টিল ওয়াই, ঠিক আছে, শুধু উল্টা। তো অ্যানোটেট করি, ওয়াইটা যদি এখানে হয় ভিতরে, তো এটা হলো এই যে এটা R3, ওইটা হবে R1, এটা R1, দ্যাটস রাইট, নেক্সট হবে R2। রাইট। জি স্যার। তো R1 এ বের করতে হলে ফর্মুলা হলো এটা, এখানে যদি R1 হয়, R2 হয়, R3 হয়, তাহলে সবগুলোর কম্বিনেশন R1 R2 R2 R3 R3 R1, ঠিক আছে, উপরে হলো সবগুলোর কম্বিনেশন, এই তিনটাতে সবগুলো সেম, আর এ আর বি আর সি, আর এ আর সেম, নিচেটা হলো কি, আর এ বের করতে হলে এই অপোজিটটা দিয়ে ডিভাইড করব, আর এ বের করতে হলে R1 দিয়ে ডিভাইড হচ্ছে, আর বি বের করতে হলে আচ্ছা, আরে যখন বের করছি তো আমরা এখন R1 দিয়ে ডিভাইড করছি। হ্যাঁ, আর উপরটা সবগুলো সেম, আর আর বি বের করতে হলে এই অপোজিটে গ্রিনটা দিয়ে ডিভাইড হচ্ছে, R2 দিয়ে ডিভাইড হচ্ছে। ওকে স্যার। আর সি বের করতে হলে আর সি এর অপোজিটটা এটা R3 দিয়ে ডিভাইড হচ্ছে। বুঝতে পারছি স্যার। আর এটা R1, দেখো নিচেরটা সেম, যখন আমি R1 বের করতে চাই, মানে কি এই ট্রায়াঙ্গেল থেকে ওয়াই শেপ আসবো, তখন আমার R1 বের করতে হবে, তখন R1 এর ফর্মুলা কি, R1 এর ফর্মুলা হলো এই পাশের দুইটাকে মাল্টিপ্লাই করতে হবে, আর বি আর সি অ্যাডজেসেন্ট দুইটাকে মাল্টিপ্লাই করতে হবে। যেখানে R2 থাকলে হচ্ছে তার পাশের দুইটা, আর R1 হচ্ছে এটার পাশের দুইটা। হ্যাঁ ঠিক, আর নিচেরটা সবগুলোতে সেম, নিচেরগুলো সেম। ওকে, উপরেরটা হলো পাশের দুইটা। তো এটা হলো ফর্মুলা আমি মুখস্থ করি না, তোমরা মুখস্থ করবা না। ডায়াগ্রাম তাহলে নোটবুকে কপি করে রাখো, যে কোনো সময় কোশ্চেন করলে এটা দেখে আনসার করবা, অলরাইট। তো আমি এই ডায়াগ্রামটা তোমরা একটু নোট করে রাখো, তারপর আমার বোর্ডে যেটা সেটা আমরা সলভ করব, আজকের এই টপিকটা শেষ হয়ে যাবে, অলরাইট। নোট করো এই ফর্মুলাগুলো, নোট করো। ওকে স্যার। হয়েছে? হয়েছে স্যার। একটা ভ্যালু দিই, 2 4 6, এখন তোমরা আর ডেল্টাতে আমরা কি দেই, a3, আর a আর b c, তো আর বি আর সি বের করো ফর্মুলা দিয়ে, বের করার পর তারপর কি করতে হবে দেখো। সরি, রেকর্ডিং আবার রিপিট করি। আর এ হলো R1 R2 R2 R3 R3 R1 বাই অপোজিট 6,
এই দুইটা সাম এগুলো সব সাম করলে 44 আসে। তো সবগুলোতে 44 থাকবে, তো সবগুলোতে উপরটা সেম। আর বি হলো 44/2 আর সি হলো 44/4। ওকে, তো এখন এটা ইউজ করতে পারবো। এটা এখন আসল এখন এই দুইটা প্যারালাল, রাইট? জি স্যার। তো আর বি প্যারালাল, এটা প্যারালাল করতে পারি আমরা। নেক্সট স্টেপ কি হবে আমরা ক্লাসে করব না। নেক্সট স্টেপ হবে এটা হলো সিরিজ প্যারালাল কোশ্চেন। এই দুইটা প্যারালাল করব আমরা। ওকে, আর এই দুইটাও প্যারালাল, জি স্যার, ওই দুটোতে প্যারালাল হয়। এই দুইটার বদলেও একটা আসবে, প্যারালাল করব আমরা। তারপরে এই দুইটা সিরিজ, জি স্যার। এই যে সিরিজ করলে একটা আসবে। তারপরে এই দুইটা প্যারালাল। জি স্যার। তো ওয়াই ডেল্টা হলো একটা রেজিস্টার কম্বিনেশনের একটা টেকনিক যেখানে সিরিজ অফ প্যারালাল নাই, কিন্তু এটাও আমি বেশি ইউজ করি এই কারণে যে আমাদের তো মডেল দিয়ে না মেশ দিয়ে সলিউশন করতে পারতাম। জি স্যার, এগুলো সবকিছুতে টেকনিক আমরা সবকিছু পারি, তাহলে আমাদের খামাখা আর অন্য টেকনিক কেন আমরা শিখবো? ওই একটাতে দুইটাতে এক্সপার্ট হলে আর কিছু তো লাগে না আমাদের। জি স্যার। এই জন্য এটা আমরা জানলাম, কোশ্চেন আসলে তোমরা জানবা যে আমার আনসার কিভাবে করবে করো, বাট ইউ ডোন্ট নিড ইট, রাইট? ওকে স্যার। It's not so important. এটা আমাদের মিড টার্মের পরেও কোনো টপিক আসবে না যেখানে এটা বেশি ইম্পর্টেন্ট, রাইট? ওকে স্যার। মিড টার্মের পরটা অ্যাপ্লিকেবল বাট not useful compared to mesh and nodal. Mesh and nodal টা আমার মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন দিস হোল কোর্স, তো এটা সব জায়গায় অ্যাপ্লাই করা যায়। ওকে স্যার। তো আজকে এখন টাইম আছে, তো আমি আজকে টপিক অ্যাড করবো এখন। এই টপিকটা আমি ইম্পর্টেন্ট মনে করি, নেক্সট ক্লাসে করতে চাচ্ছি না। এটা হলো সস ট্রান্সফরমেশন। সস ট্রান্সফরমেশন এই টপিকটা একটু ইম্পর্টেন্ট বিকজ এটা সার্কিট সিম্পলিফাই করার জন্য অনেক হেল্পফুল। ওকে স্যার। তো প্লাস মাইনাস ভোল্টেজ সোর্স যদি থাকে এটাকে আমি কারেন্ট সোর্স করতে পারবো, আর কারেন্ট সোর্স থাকলে এটাকে ভোল্টেজ সোর্স করতে পারবো। কিভাবে? যদি ভোল্টেজ সোর্সটা রেজিস্টরের সাথে সিরিজ থাকে এটাকে আমি কারেন্ট সোর্সকে সাথে প্যারালাল করে ফেলবো। যদি আর হয় R1, এটাও R1 হবে। এটা যদি V হয়, এটা I হয়। যদি ভোল্টেজ থেকে যদি I করতে চাই তাহলে I এর মানটা ভোল্টেজ মান সেম থাকবে না, R1 টা সেম থাকবে বাট ভোল্টেজটা সেম থাকবে না। আর কারেন্টের ভ্যালুটা কি হবে? I = V/R। ওহমস ল যে ফর্মুলাটা ওটাই। যদি I এর থেকে ভোল্টেজ আসতে চাই তাহলে ভোল্টেজের ফর্মুলা কি হবে? V = IR। ভেরি ইজি। কেন এটা ইউজফুল? ধরো একটা সার্কিট দিচ্ছি আমি, আমাকে বলা আছে এই কারেন্টটা বের করো, এই কারেন্ট। ওকে, তো অবভিয়াসলি যদি মেশ করতে পারি, মেশ করলে আমার I2 টা I = I2, ঠিক না? I2 বের করতে পারলে এটা চলে আসবে। মেশ করলে আনসারটা ইজিলি আসবে। যদি নোডাল করি, V1 যদি বের করি তাহলে I হলো V1 - 0/6, হ্যাঁ? জি স্যার। যদি নোডাল করি তাহলে I = V1 - 0/6, তো নোডালও এই আইটা আসবে। সস ট্রান্সফরমেশন হলো, তাহলে আমরা ওভাবে করব না, আমরা কি করব? আমি সার্কিটটা রিড্র করি উপরে,
6 আমার এই কারণটা লাগবে, তাহলে আমি এইগুলা চেঞ্জ করি, এটা ঠিক রাখি কিভাবে? ভোল্টেজ সোর্স এই সিরিজ রেজিস্টার, এটাকে কারেন্ট সোর্স বানাবো, কারেন্ট সোর্স ইন প্যারালাল উইথ রেজিস্টার 10 2, এই দুইটা থেকে এতটুকু হয়ে যাচ্ছে, আর বাকিগুলো সেম থাকছে, এই 4 আর 6 টা সেম থাকছে, 4 6, ওকে। ওকে স্যার। এই দুইটার বদলে এখানে এসেছে, আর বাকিগুলো সেম। এটা 10 না, সরি, এটা হলো I equals 10/2 5, ওকে। তারপরে এই দুইটা প্যারালাল করব, ঠিক আছে? Yes, sir. এটা প্যারালাল করব, 2 প্যারালাল টু 4, এটা ভ্যালু আসবে some 1 point something আসবে, 2 times 4 by 2 plus 4, 8 by 6 equals 4 by 3, 1.33, okay, equals 1.33, okay, এটা 5। নেক্সট আবার এই দুটোকে ভোল্টেজ সোর্স করব। আমাদের কি স্যার সোর্স ট্রান্সফরমেশন করতে এভাবেই স্যার করতে হবে, ডায়াগ্রামগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে চেক করে এটাও কি এরকম করতে হবে? হ্যাঁ, এটা আলাদা ড্রাইভ করতে হবে, না হলে আমি নিজেই কনফিউজ হয়ে যাব আমি কি করছি। বুঝতে পারছি। এটা হলো 1.33 বিকজ রেজিস্টারটা সিরিজে চলে আসবে, এটা সেম থাকছে, এটা I হচ্ছে, আর এটা হলো P equals IR 5 times 1.33, 5 times 20 by 3, 3 হলো 6.66, ওকে। এখন I টা কিভাবে বের করব? I equals V by R, V by এই দুইটা সিরিজ 6 plus 1.33, ওকে। তো Yes. এটা তোমরা যদি অনলাইন দেখো, মানুষ ভিডিও করছে, অনেক অনেক ধরনের ভিডিও করছে, তারা অনেক সময় তোমাকে নোডাল মেশ দেখানোর আগে আগে তারা সোর্স ট্রান্সফরমেশন করে সার্কিটটা সিম্পল করবে। আমার ওই অনলাইন স্টাডি পোর্টালে, এই ওয়েবসাইটে অনেকগুলো ভিডিও শেয়ার করা আছে ডিফারেন্ট টপিকে। আমি ওই ওএসপি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওএসপি অনলাইন স্টাডি পোর্টাল, যেগুলো আমার ভিডিও না, যে অন্যরা সলভ করেছে আমি ওগুলা শেয়ার করেছি, কারণ ওগুলা ঠিক শুধু আমি জানি আর কেউ জানে এরকম না, অনেক মানুষ ভিডিও দিয়েছে, ওগুলা থেকেও শেখার কিছু আছে। তো ওখানে আমি অনেকগুলো ভিডিও আমি শেয়ার করে নাই এই কারণে তারা আগে এটা সোর্স ট্রান্সফর্ম করছে, যেটা আমার স্টুডেন্টরা আমি বুঝতে নাও পারে, ঠিক আছে? কিন্তু তোমরা যদি ভিডিও নিজে সার্চ করো দেখবা যে নর্মাল করতে গিয়ে আগে তারা সোর্স ট্রান্সফর্ম করলো, মেশ করতে গেলে আগে তারা সোর্স ট্রান্সফর্ম করলো, ঠিক আছে? বুঝতে পারছি। না, আস্তে 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 জিনিসগুলো ছোট করে নেয়, ছোট করে করতে করে তারপর হচ্ছে মেশটা করা। এটা মেশ নোডাল দিয়ে সলভ করতে পারতাম, সোর্স ট্রান্সফর্ম আরেকটা ওয়ে, যেটা আমি একটা অ্যাসাইনমেন্ট দিব সোর্স ট্রান্সফরমেশনের জন্য। একটা অ্যাসাইনমেন্ট ছিল যে আমার যে ওয়াই ডেল্টা করেছি ওটা তোমরা বাকিটা সলভ করো, মানে রেজিস্টার আর টোটাল বের করো। একটা অ্যাসাইনমেন্ট হলো ওয়াই ডেল্টা যে আমরা আরেকটা অ্যাসাইনমেন্ট লাস্ট ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, ওটা নেক্সট উইকে সাবমিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে অ্যাসাইনমেন্ট হলো ওয়াই ডেল্টা যে কোশ্চেনটা করেছি ওটা এই ফাইনাল টোটাল রেজিস্ট্যান্সটা বের করবা। টোটাল রেজিস্ট্যান্স ওকে না, ওখানে তো আমি আর এর মানগুলো দিয়ে নেই, ওটা থাক দরকার নাই, ইটস নট ইম্পর্টেন্ট। ওকে স্যার। আরেকটা হলো আজকে ষষ্ঠ একটা কোশ্চেন দিব, এই কোশ্চেনটা তোমরা টু মেথডে সলভ করবা।
এটা হলো কোয়েশ্চেন, আমি একটু theoretically বলি। নোডাল অ্যানালিসিসও করতে হবে, মেশও করতে হবে, সোর্সও করতে হবে। তো নোডালটা সবচেয়ে ইজি হবে এখানে। এখানে এইটা হলো v1 নোড, তো v1 minus 10 by 2, v1 minus 4, এটা হলো -1, v1 minus 0 by 6, v1 আসবে, i হলো v1 by over 6, v1 minus 0 by 6, very easy, এটা অনেক ইজি। মেশটা একটু কঠিন হবে, এখানে তোমার তিনটা লুপ, এই লুপটাতে তুমি ইকুয়েশন মারতে পারবা না, এই লুপে ইকুয়েশন মারতে পারবা না, বিকজ এখানে কারেন্ট সোর্স আছে। জি স্যার। এই বাইরের লুপটা ইউজ করতে হবে, এই মানে এই বড় লুপটা, তারপরে i1 i2 কম্বিনেশনে 1 করতে হবে, এটা একটু কঠিন হবে মেশ দিয়ে করতে গেলে, ঠিক আছে? তো মেশের মধ্যে যদি তোমরা সহজ ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করো, ইট ইজ অ্যাকসেপ্টেবল। মানে কি, ধরো কারেন্ট সোর্স প্যারালাল উইথ রেজিস্টার, এটা দুইটা প্যারালাল, মানে কি এই দুটাকে আমি কম্বাইন করে ভোল্টেজ সোর্স সিরিজ রেজিস্টার করতে পারি। বাস আমাদের সোর্স ট্রান্সফরমেশন রুল ছিল, আমার একটা এটা থেকে কারেন্ট সোর্স ইন প্যারালাল রেজিস্টার, ঠিক আছে? এটা থেকে আমি এটাতে আসতে পারি, এই যে কারেন্ট সোর্স রেজিস্টারের সাথে প্যারালাল আছে, আমি এই দুটোকে সিরিজ করতে পারি। জি স্যার। এই দুটোকে কম্বাইন করে এটা আসবে। এখন মেশ করা অনেক ইজি, ঠিক আছে? বুঝতে পারছি স্যার। এখানে মেশ করতে গেলে তোমার এখানে ইকুয়েশন কিভাবে করবে এটা একটু কঠিন। 1 দিয়ে আরেকটা ইকুয়েশন করতে হবে, এখানে কেসিএল করে i2 i3 দিয়ে এখানে করবে, তো এটাও অ্যাকসেপ্টেবল। তো তুমি মেশটা এই প্রসেসে করবা, অলরাইট? ওকে স্যার। কম্বাইন করবা, তখন i1 i2 দিয়ে এই 6 আইটা তো এখন আছে না, আমরা এখানে চেঞ্জ করেছি, এটা চেঞ্জ করি নাই। জি স্যার। এখানে যে আছে এটা এখনো আছে, বিকজ এটা কাজ করি নাই। এই আইটা i2 বের করবা, আর i2 আর আইটা সেম, রাইট? জি স্যার। আচ্ছা, শুধু সাবস্ট্রাকচার, কোনো মেশ কোন নোডাল না, তাহলে কি করতে হবে? এই দুইটা কি আগে কারেন্ট সোর্স প্যারালাল রেজিস্টার করব, এটা 2 হবে, তারপর এইগুলো বাকিটা সেম থাকছে, 4 আর 6 টা এখানে, বাকি ড্র করলাম না, রাইট? ওকে। এখন এই দুইটা রেজিস্টার প্যারালাল হবে, কম্বাইন হবে, 2 আর 4। এই দুইটা কারেন্ট সোর্স, আমার যদি প্যারালাল দুইটা কারেন্ট সোর্স থাকে, অনেক আগে একটা ক্লাসে আমি শিখেছি, এখানে ধর 1 হয় 2 হয়, এটা কি হবে, এই দুইটা বের হয়ে এখানে 3 বের হবে, ঠিক না? জি স্যার। তো দুইটা কারেন্ট কম্বাইনেশন কেসিএল কম্বাইন হয়ে বের হচ্ছে, তার মানে এই দুইটা করলাম, যদি 3 আঁকি সার্কিটটা সেম, আর কি কারেন্ট সোর্স দুইটা যদি প্যারালাল হয়, আমরা দুইটাকে অ্যাড করতে পারবো। তো কি করবা, তোমার এই নেক্সট স্টেপে হলো দুইটা কারেন্ট সোর্স অ্যাড হয়ে যাবে, দুইটা রেজিস্টার প্যারালাল হয়ে যাবে। বুঝতে পারছি স্যার। দুটো কারেন্ট সোর্সটা অ্যাড হয়ে যাবে এবং হচ্ছে দুটো সিরিজটা প্যারালাল হয়ে যাবে। এটা 6 থাকছে, বাকিটা সেম থাকছে। এই দুইটাকে আবার সোর্স ট্রান্সফর্ম করে ভোল্টেজ সোর্স করবা, ভোল্টেজ সোর্স রেজিস্টার ভি, এটা যে একটা আর, এটা হলো 6, আই বের করতে হলে আই ইকুয়ালস ভি বাই আর কারেক্ট? ওকে স্যার। সো দ্যাটস ইট। আজকের ক্লাস এতটুকু, 3টা ম্যাটেরিয়াল কভার করেছি, এর মধ্যে অ্যাসাইনমেন্ট হলো এটাতে দিচ্ছি, বাকি যেটা একটু সুপারপজিশন ছিল সেটা আমি এত ইম্পর্টেন্ট মনে করছি না, ওয়াই ডেল্টাটা অত ইম্পর্টেন্ট না, বিকজ ওয়াই ডেল্টা যে প্রবলেম আছে আমরা মেশ দিয়ে সলভ করতে পারি, আর সুপারপজিশন যে প্রবলেম সেটা আমরা মেশ দিয়ে সলভ করতে পারি, এগুলো আমাদের সোর্স ট্রান্সফরমেশনটা একটু হেল্পফুল। ওকে, নেক্সট ক্লাসে এই অ্যাসাইনমেন্টটা আর হচ্ছে যে লাস্ট ক্লাসে যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন দুটো একসাথে সাবমিট করব। কারণ থেভেনিনও আমরা সোর্স ট্রান্সফরমেশন দিয়ে সলভ করতে পারি, থেভেনিন আমরা মেশ দিয়ে সলভ করতে পারবো, থেভেনিন দিয়ে সলভ করতে পারবো। থেভেনিনটা আমরা এই জন্য এটাও আমরা নেক্সট ক্লাসে রিভিউ করব, নেক্সট আমরা থেভেনিন করব, এটা রিভিউ করব, মেশও করব, ঠিক আছে? টেকনিকটা তো রাবিশ না, এটা খুব গুড টেকনিক।
এখানে মেশ করতে গিয়ে এটা একটু কম্বাইন করার পর তিনটা অনেক ইজি হয়ে গেছে, তিনটে লুপ থেকে দুটি লুপ হয়ে গেছে। জি স্যার। ওকে, তো কোয়েশ্চেন না থাকলে আজকে ক্লাস শেষ। ঠিক আছে স্যার। অ্যাটেন্ডেন্স স্যার নেবেন স্যার? নিয়েছেন। নিয়েছি। ওকে স্যার, তাহলে লিভ নিব স্যার। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার।